তো আমরা হ্যাঁ প্রথম এক্সারসাইজটা দেখি, এক্সারসাইজ 1.13 করে যেটা লেখা আছে সেটাই করছিলাম। হ্যাঁ, তো সেটা আমরা এইভাবে করব। কিছুদিন আগে আমরা একটা অঙ্ক করেছিলাম, সেটাকে ব্যবহার করব। হ্যাঁ, তো আমার এ একটা কম্প্যাক্ট সেট দেওয়া আছে, আর বি সরি এ একটা ক্লোজ সেট দেওয়া আছে, আর বি একটা কম্প্যাক্ট সেট দেওয়া আছে। তাহলে আমি বি এর প্রত্যেকটা পয়েন্ট হ্যাঁ, তো বি এর প্রত্যেকটা পয়েন্ট এক্স নিলাম। তাহলে এক্সটা তো এ তে নেই, সুতরাং আমি জানি যে there exists some rx positive such that for all x for all y belonging to a, distance between x and y is greater than equal to rx। ঠিক আছে, এটা প্রত্যেকটা x এর জন্য জানি। তাহলে আমি এটার মানে কি দাঁড়ায় যে আমি যদি বল সেন্টার্ড অ্যাট এক্স রেডিয়াস আর এক্স নিয়ে নিই, তাহলে কোনো ওয়াই এর কোনো পয়েন্টই এটাতে থাকবে না, কারণ এর কোনো পয়েন্ট এটাতে থাকা মানে তার ডিস্টেন্স ফ্রম এক্স শুড বি লেস দেন আর এক্স, কিন্তু সেটা তো হচ্ছে না। তার মানে বেসিক্যালি দাঁড়াচ্ছে যে এই ধরনের বলটা পুরোপুরি আর এন মাইনাস এ তে আছে, মানে এ কমপ্লিমেন্টে আছে, রাইট? সো প্রত্যেকটা এক্স কে ঘিরে তুমি এরকম একটা বল পেয়ে যাচ্ছ যেটা এর কমপ্লিমেন্টে থাকবে। এবারে বুদ্ধিটা কি করবে যে এটা তো ক্যাপিটাল বি, তো তুমি জাস্ট কালেকশন অফ অল সাচ বি এক্স আর এক্স ব্যবহার করো, যেখানে এক্স ইজ ইন বি, একাধিক বি হয়ে যাচ্ছে না, তাহলে নোটেশনটা হয়তো একটু পাল্টে দেবো, বি না বলে কে বা কিছু একটা বলে দেবো, সে পরে করা যাবে। তাহলে এই জিনিসটাকে যদি এই ফ্যামিলিটা যদি নাও, তাহলে এই ফ্যামিলিটা একটা ওপেন কভার অফ দ্য কম্প্যাক্ট সেট বি হয়ে যাচ্ছে। এটা প্রত্যেকটা এক্স এর জন্য এরকম করে করে এক একটা করে পেয়েছো, রাইট? সামথিং লাইক দিস এন্ড সো অন। সো ফর এভরি what you can do is that b is compact, মানে এটার একটা ফাইনাইট সাবকভার থাকবে, ইউ হ্যাজ ফাইনাইট সাবকভার। এবারে ফাইনাইট সাবকভার এতদিনে তো আমাদের এইটা শেখা হয়ে গেছে যে ইন্ডেক্স সেট থেকে ফাইনাইটলি মেনি পয়েন্টস নিতে হবে। তো এখানে আমার ইন্ডেক্স সেটটা বি নিজে, তার মানে আমি বলতে চাইছি যে there exists some points x1 etc xp such that your capital B যে compact setটা that is a subset of b x1 r x1, ঠিক করে লিখি, হ্যাঁ, আর এক্স ওয়ান ইউনিয়ন বি এক্স টু আর এক্স টু এটসেট্রা ইউনিয়ন বি এক্স পি আর এক্স পি, এইরকম একটা জায়গায় আমার ক্যাপিটাল বি যে সেটটা সেটা সাবসেট হিসেবে বসে থাকবে। তাহলে আমি ফাইনাইটলি মেনি বলস দিয়ে আমার কম্প্যাক্ট সেটটাকে কভার করতে পেরে গেছি। এই বলগুলোর প্রপার্টিটা ওইটাই রয়েছে যে সবকটাই কিন্তু, ওটা আমি খেয়াল রাখবো যে সবকটাই কিন্তু আর এন মাইনাস এর সাবসেট, মানে এর কমপ্লিমেন্টে আছে। এবার হোয়াট উইল ইউ ডু, দ্য ট্রিক ইজ যে এই যে বলস গুলো পেয়েছো সে তোমাকে খুঁজতে হচ্ছে মিনিমাম ডিস্টেন্স। হ্যাঁ, তুমি দেখাতে চাইছো যে দ্য ডিস্টেন্স বিটুইন বি অ্যান্ড এ ইজ পজিটিভ, অর ইন আদার ওয়ার্ডস, ঠিক আছে আদার ওয়ার্ডসটা আমি একটু পরে বলছি। হ্যাঁ, এটা তুমি করতে চাইছো যে একটা আর খুঁজতে চাইছো যাতে প্রত্যেকটা এক্স ইন বি আর প্রত্যেকটা ওয়াই ইন এ এর জন্য ডিস্টেন্স বিটুইন এক্স এন্ড ওয়াই শুড বি গ্রেটার দ্যান ইকুয়াল টু আর। সো এবার আমাকে একটু ব্যাক ক্যালকুলেশন করতে হবে। সো লেট আস সি, আই ওয়ান্ট টু গেট সাচ এন আর। হ্যাঁ, তো হোয়াট শুড বি দ্যাট, আমি নিতে চাইছি মিনিমাম অফ আর ওয়ান এক্স ওয়ান এটসেট্রা আর এক্স পি। তো সেটা নেব না তার অর্ধেকটা নেব, সেটা আমি শিওর না। তো লেট আস টেক অর্ধেকটা, ইট ডাজন্ট ম্যাটার। সো চুজ আর টু বি লেস দ্যান দ্য মিনিমাম অফ আর এক্স ওয়ান বাই টু এটসেট্রা আর এক্স পি বাই টু। ঠিক আছে, এত কমাতে হবে কিনা জানি না, কিন্তু যাই হোক আর এক্স ওয়ান আর এক্স টু আর এক্স পি এরা সব পজিটিভ নাম্বারস,
তার অর্ধেকটা নিচ্ছ, তার মানে তারাও পজিটিভ নাম্বারস। ফাইনাইটলি মেনি, তাহলে তার মিনিমামটা কনসিডার করো, সেটা একটা পজিটিভ নাম্বার। আরটা একটা পজিটিভ নাম্বার চুজ করে নাও যেটা ওই মিনিমামের থেকে ছোট। ঠিক আছে? এবারে ধরো তুমি যে কোনো একটা x নাও ইন b, আর যে কোনো একটা y নাও ইন a। অলরাইট? তাহলে x টা যেহেতু b তে আছে and b is a subset of this union, সেই জন্য তুমি একটা অন্তত x যে পাচ্ছ 1 থেকে p এর মধ্যে, so that x will belong to the ball centered at xj, radius, এই রেডিয়াসটাকে একটু কমিয়ে দিলে হতো, জানো তো। আচ্ছা দেখা যাক, এটা একটু আমাদের হাতে রয়েছে, আমরা ম্যানেজমেন্টটা করে নেব। এই রেডিয়াসের মধ্যে আছে, ঠিক আছে? তাহলে তোমার দাঁড়াচ্ছে কি যে নর্ম অফ x মাইনাস ওয়াই যদি লেখো, তাহলে সেটা হয়ে যাচ্ছে ইকুয়াল টু নর্ম অফ x মাইনাস এক্স জে প্লাস এক্স জে মাইনাস ওয়াই, রাইট? সো ট্রায়াঙ্গল ইনইকুয়ালিটি যদি ইউজ করো, তাহলে এটা হয়ে যাচ্ছে নর্ম x মাইনাস এক্স জে প্লাস নর্ম এক্স জে মাইনাস ওয়াই, এটার থেকে কম। আমি কি দেখাতে চাইছিলাম? গ্রেটার দ্যান ইকুয়াল টু দেখাতে চাইছিলাম। ওকে, যেটা লিখছি সেটাতে ভুল কিছু নয়, কিন্তু এটা আমি এইভাবে আমি লিখতে চাইছি না, ঠিক আছে? দাঁড়া, 1 second. So what I want to write is that I want to look at norm of x minus y, and that I want to write greater than equal to norm xj minus y minus norm x minus xj. This is what I want to write. ঠিক আছে? তো এটা কেন লিখতে পারছো দেখো, let me write it on the top of the screen, যে you have norm xj minus y, x আর y চুজ করে নিয়েছো, তাহলে that is equal to norm xj minus x plus x minus y, so that is less than or equal to norm of xj minus x plus norm x minus y. এবার এই জিনিসটাকে তুমি এখানে দেখো স্ক্রিনের তলায়, তাহলে এই ইনইকুয়ালিটি যেটা স্ক্রিনের উপরে লিখলাম কালো কালি দিয়ে, সেটা তো ঠিক আছে, তাই না? বাই ট্রায়াঙ্গল ইনইকুয়ালিটি, যে তোমার একটা যে কোনো যদি এক্স আর ওয়াই নিয়ে নাও, এর একটা এক্সটা বি এর মধ্যে আর ওয়াইটা এর মধ্যে, তাহলে এক্সটা যে কোনো একটা বল ইন এক্স জে এর সেন্টার অ্যাট এক্স জে তে আছে, তাহলে ওই এক্স জেটাকে পিকচারে নিয়ে চলে এসো। তাহলে এক্স জে আর ওয়াই এর দূরত্বটা প্রথমত লিখতে পারো অ্যাজ এক্স জে মাইনাস এক্স প্লাস এক্স মাইনাস ওয়াই এর নর্ম। এবারে ট্রায়াঙ্গল ইনইকুয়ালিটি ইউজ করে ওটাকে লিখতে পারো অ্যাজ লেস দ্যান অর ইকুয়াল টু এক্স জে মাইনাস এক্স এর নর্ম প্লাস এক্স মাইনাস ওয়াই এর নর্ম। তাহলে এক্স মাইনাস ওয়াই এর নর্মটা কিসের থেকে বড় হবে? সেটা এক্স জে মাইনাস ওয়াই এর নর্ম মাইনাস নর্ম এক্স মাইনাস এক্স জে থেকে বড় হবে। এটা ঠিক আছে সবার কাছে? কি হলো? কোথা থেকে ঠিক নেই? Is anybody there? ম্যাম হ্যাঁ আমার ম্যাম তো ঠিক আছে। কানেক্ট হয়নি প্রথমে, আমি ঠিক বুঝতে কোনটা পারলাম না এই জন্য। কোনটা কোনটা বোঝনি বলো, কোথা থেকে বোঝনি? কেন ফেজে ক্লাসটা প্রথম থেকে শুনতে পাইনি, ওই আর লেস দ্যান মিনিমাম ওখান থেকে পেয়েছি শুধু, তার আগে শুনতে পাইনি। ও আচ্ছা আচ্ছা, তুমি বেসিক্যালি তুমি প্রথম কাজ যেটা করেছো যে যে কোনো এক্স যদি বি এর মধ্যে নিয়ে নাও, তাহলে তুমি, আর এটা ক্লোজ সেট, সেই জন্য তুমি জানো, এটা আমরা বোধহয় গত আহ, যে চ্যাপ্টারটা করেছিলাম তার মধ্যে আছে। হ্যাঁ, এটা দেখো তো, এই এক্সারসাইজটা ওখানে করা আছে।
যে এ যদি একটা ক্লোজ সেট থাকে আর এক্স যদি এর এলিমেন্ট না হয়, তাহলে তুমি একটা নাম্বার, পজিটিভ নাম্বার পেয়ে যেতে পারো, যাতে প্রত্যেকটা y ইন a আর x এর মধ্যে ডিস্টেন্স মানে নর্ম x মাইনাস y উইল বি গ্রেটার দ্যান ইকুয়াল টু দ্যাট পজিটিভ নাম্বার। এটা এক্সারসাইজ হিসেবে আমি করিয়েছি ইন দ্য প্রিভিয়াস চ্যাপ্টার, তো সেটা কিন্তু দেখবে, ঠিক আছে? তাহলে এটা তুমি কিন্তু আজকে এটাকে গুরু বাক্য হিসেবে মানছো, যেটা আমার পাওয়া যাবে, ভেরি গুড। তাহলে এটার মানে কি, যে আমি যদি বল সেন্টার্ড এট এক্স এন্ড রেডিয়াস আর এক্স লিখি, তার মধ্যে এর কোনো এলিমেন্ট থাকবে না, কারণ এটার মধ্যে এলিমেন্ট থাকা মানে হচ্ছে নর্ম অফ এক্স মাইনাস ওয়াই ইজ লেস দেন আর এক্স, কিন্তু সেটা তো হচ্ছে না। সেই জন্য এই বলটা মধ্যে এর কোনো পয়েন্ট নেই, সুতরাং এটা পুরোপুরি এর কমপ্লিমেন্টে বসে আছে। এটা তুমি প্রথম অবজারভেশন করলে। এটা করে তারপরে তুমি এই বল অফ সেন্টার্ড অ্যাট এক্স উইথ রেডিয়াস আর এক্স, এটা আর এক্স নেবো না আর এক্স বাই টু নেবো, সেটা আমায় একটুখানি ভাবতে হবে। তো ওইটাই আমি ক্যালকুলেশন করে দেখতে চাইছিলাম যে কি হবে, তো সেটা দেখা যাক। হ্যাঁ, তো বি এক্স আর এক্স আপাতত এটা নিয়ে শুরু করো, যদি মানে মনে হয় যে আর একটু কমিয়ে দিলে হতো, কমাবো। তাহলে এই ওপেন বলস গুলোকে নিয়ে যে ফ্যামিলিটা তৈরি হলো, সেটা অবশ্যই করে অন্তত বি কে কভার করছে। তার কারণ হচ্ছে যে প্রত্যেকটা এক্স ইন বি এর জন্য একটা করে এরকম ওপেন বল পেয়ে গেছে। তাহলে ক্যাপিটাল বি যে কম্প্যাক্ট, মানে আমরা এই এক্সারসাইজ করছি তো এক্সারসাইজ 1.13, তাহলে বিটা কম্প্যাক্ট, সেই জন্য আমি এটার একটা ফাইনাইট সাবকভার পেয়ে যাব, finitely many points x1 x2 xp পাচ্ছি, যাতে b is a subset of bx1 rx1 union etc bxp rxp। এবারে বলছি কি, যে তুমি এই যে বিভিন্ন রেডিয়াস ওয়ালা বলস পেয়েছো, এই রেডিয়াস গুলোর মধ্যে যেটা মিনিমাম সেটা নিয়ে নাও। তো ওটাকে আরো কায়দা করে বলেছি যে ওই মিনিমামের থেকে ছোট একটা পজিটিভ নাম্বার আর চুজ করে নাও, এতটা অবধি হয়েছে, ঠিক আছে? এবারে সেটা চুজ করার পর আমি যেটা বলতে চাইছিলাম, যে এই যে আর নিলাম সেটাই আমার স্যাটিসফ্যাকশন দেবে, এটা আশা করছি। তো করার জন্য আমরা ক্যালকুলেশন করতে শুরু করলাম। কি করলাম, যে আমরা যে কোনো এক্স, এটাই তো বলেছে যে কোনো এক্স ইন বি যে কোনো ওয়াই ইন এ নিলে এটা হতে হবে। সুতরাং আমরা যে কোনো এক্স ইন বি আর যে কোনো ওয়াই ইন এ নিলাম, নিয়ে তারপরে y এর সম্বন্ধে তো আমি কিছু বলতে পারছি না, কিন্তু x টা যেহেতু ক্যাপিটাল বি তে রয়েছে, সুতরাং ওই bx1 rx1 ইউনিয়ন এটসেট্রা ইউনিয়ন bxp rxp এটার মধ্যে একটা জায়গায় অন্তত থাকবে। তাহলে সে যে মানে অন্তত অন্তত একটাতে থাকবে, তাই না? তাহলে একটা চুজ করে নাও, ধরো যে যেটা এমন such that x belongs to this ball। এবার আমরা ডিস্টেন্স বিটুইন এক্স এন্ড ওয়াই টা লিখতে চাইছি। তো আমি কিভাবে শুরু করব, যে আমি ডিস্টেন্স বিটুইন ওয়াই আর এক্স যেটা লিখবো প্রথমত। ডিস্টেন্স বিটুইন ওয়াই আর এক্স যেটা হচ্ছে কত, মানে নর্ম অফ এক্স জে মাইনাস ওয়াই, ওটাকে লেখা যায় নর্ম এক্স জে মাইনাস এক্স প্লাস এক্স মাইনাস ওয়াই। তাহলে এখানে কি এটাকে একটা নাম্বার নিলাম, এটাকে একটা নাম্বার নিলাম, তাহলে এটা লেস দ্যান অর ইকুয়াল টু নর্ম এক্স জে মাইনাস এক্স প্লাস নর্ম এক্স মাইনাস ওয়াই হয়ে গেছে। তাহলে নর্ম এক্স মাইনাস ওয়াই যেটা, মানে তুমি নর্ম এক্স জে মাইনাস এক্স দিয়ে সাবট্রাক্ট করে দাও দুদিক, তাহলে সেটা পেয়ে যাবে যে নর্ম এক্স মাইনাস ওয়াই ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু নর্ম এক্স জে মাইনাস ওয়াই মাইনাস এক্স জে নর্ম। এবারে এটা কি হচ্ছে সেটা দেখা যাক। হ্যাঁ, তো নর্ম এক্স জে মাইনাস ওয়াইটা কত হবে, তোমার আর এক্স এর প্রপার্টিটা রয়েছে যে ওটা ওয়াইটা তোমার এ তে আছে আর এক্স যেটা এখানে, সো দিস ইজ অলওয়েজ গোইং টু বি গ্রেটার দ্যান ইকুয়াল টু আর এক্স জে প্রথমটা। নর্ম এক্স জে মাইনাস ওয়াই এখান থেকে পড়ে দেখো, নর্ম এক্স জে মাইনাস, আই এম সরি, একবার নিচে একবার উপর হয়ে যাচ্ছে, সো আর এক্স জে এটার থেকে এটা বড় হবে প্রথম যে নর্মটা লিখেছো। আর দ্বিতীয় নর্মটা সম্বন্ধে কি জানা আছে, ও সেই জন্য আমার আর এক্স জে বাই টু নেওয়া উচিত ছিল। হ্যাঁ, বোঝা যাচ্ছে। তাহলে আমি যে বল যেটা কভারটা নিচ্ছি তার রেডিয়াসটা অর্ধেক করে দিই, ঠিক আছে? তাতে কোনো অসুবিধা নেই, প্রত্যেকটা এক্স ইন বি এর জন্য এক্স কে ঘিরে একটা আর এক্স বাই টু রেডিয়াসের বল নিয়ে নাও, তাতে তো কোনো বাধা নেই, সেটা ওপেন কভার হবে। মানে এটা ব্যাক ক্যালকুলেশন করে বুঝতে পারছি কোনটা নেব আর কি। তাহলে এটা আর এক্স ওয়ান বাই টু আর এক্স বাই পি বাই টু এটার থেকে ছোট হচ্ছে, আর তাতে এইগুলোকে
এটা ঠিক আছে আমার মনে হয়, দেখা যাক। হ্যাঁ, তাহলে এটা যদি আমি নিই, তাহলে এক্সটা যেহেতু আমার এক্স জে আর এক্স জে বাই টু এই বলে আছে, সেন্টার্ড এট এক্স জে অ্যান্ড ডিস্টেন্স আর এক্স জে বাই টু, তাহলে এই যে ডিস্টেন্সটা দ্যাট ওয়াজ লেস দেন আর এক্স জে বাই টু, তাহলে মাইনাস করলে সে ডিস্টেন্সটা বড় হয়ে যাচ্ছে বাই আর এক্স জে ডিভাইডেড বাই টু, তাহলে এটা স্ট্রিক্ট ইনইকুয়ালিটি হয়ে যাবে। তাহলে এটা কত হয়ে যাচ্ছে, এটা হচ্ছে আর এক্স জে বাই টু, এটার থেকে বড় হয়ে গেল। আর আর এক্স জে বাই টুটা কেমন নাম্বার, সেটা আর থেকে বড় বা সমান, তাহলে দিস ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু আর। এটা ঠিক আছে, তার মানে জাস্ট বলটা যেটা নেবে, যে আর এক্স গুলো তৈরি হলো, সেটাকে অর্ধেক কমিয়ে দিচ্ছ আর কি। হ্যাঁ, মানে এই বলটার অর্ধেক কমিয়ে দিয়ে কভার করছো, এই বলের অর্ধেকটা রেডিয়াসটা কমিয়ে দিলে, এটা কমিয়ে দিলে, এরকম করে করে ছোট করে নিয়ে তুমি তারপরে কভার করবে, করে তুমি এই জিনিসটা পেলে, তারপরে একটু টেকনিক্যালিটিসটা ঠিক মতন করে করলে তুমি দেখতে পাচ্ছ যে তুমি এইরকম একটা আর পাবে পজিটিভ, সো দ্যাট যখনই এক্সটা বি এর মধ্যে আছে আর ওয়াইটা এর মধ্যে আছে, তাহলে এক্স আর ওয়াই এর ডিস্টেন্সটা কিন্তু আর এর চেয়ে বেশি হবে। এবার কি বোঝাতে পেরেছি? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, আচ্ছা, তাহলে তোমরা কি আমাকে আর 5 মিনিট সময় দিতে পারবে? যদি বলো যে না ম্যাম দিতে পারবো না, তাহলে আমি এই বাকি দুটো এক্সারসাইজ কিন্তু নোটসে করে দেবো, আর তোমরা দেখে নিও, আর অসুবিধা থাকলে আমায় জিজ্ঞেস করো। কোনটা করব বলো? এটাতে খুবই সোজা। হ্যাঁ, আর টুর মধ্যে দুটো ক্লোজ সেট দেখাতে বলেছে, যার জন্য এরকম আর কখনো পাওয়া যাবে না। জাস্ট এক্স অ্যাক্সিস নিয়ে নাও, ঠিক আছে, আর ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফ নিয়ে নাও, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তোমার ক্যাপিটাল এ ধরো, আর এটা ক্যাপিটাল বি, তাহলে এক্স অ্যাক্সিসটাও ক্লোজড আর গ্রাফ অফ ই টু দি পাওয়ার এক্সটাও ক্লোজড, এদের মধ্যে দূরত্বটা ক্রমশ কমছে আসলে, কখনোই এরকম আর পাওয়া যাবে না যে greater than equal to হবে। So for every r you will be able to get an x in b and y in a such that norm x minus y is less than r. Is this okay? মানে ওকে, হ্যাঁ মানে এটা ম্যাম। প্রুফ লিখতে হবে, কিন্তু বোঝা তো যাচ্ছে তাই না, যে এটা হ্যাঁ ম্যাম। করা যাবে না। হ্যাঁ, হ্যাঁ আর তাহলে আমি এখানে থেমে যাই। হ্যাঁ, মানে আমি তোমাদেরকে টাইম ওয়েস্ট করাতে চাইছি না, বাট এই এক্সারসাইজে প্রুফটা তাহলে লেখা নেই, এখানে লেখা থাকবে, সেটা হোমওয়ার্ক, তোমরা নিজেরা পড়বে আর দেখবে বুঝতে পারছো কিনা, খুব সহজ। আমি কি বলে দেবো 1 মিনিটে? হ্যাঁ বলে দিন একবার। বলবো, হ্যাঁ, ঠিক আছে। তাহলে তোমার কি জানা আছে যে যে কোনো তুমি যদি ওপেন সেট নাও, তাহলে সেই ওপেন সেটের মধ্যে একটা রেক্ট্যাঙ্গেল বসানো যায়, ঠিক আছে। তাহলে রেক্ট্যাঙ্গেলটা বসাও, ইনফ্যাক্ট একটা স্কোয়ার বসাও উইথ সাইডস আর ধরো, ঠিক আছে। তাহলে ওইটার মধ্যে তুমি মানে একটা পয়েন্ট ফিক্স করে নিয়েছো, এক্স বিলঙ্গিং টু ইউ ফিক্স করে নিয়েছো, তার করসপন্ডিং একটা রেক্ট্যাঙ্গেল আর পেয়েছো, যাতে এক্স বিলংস টু আর ইজ এ সাবসেট অফ ইউ। এবার সেটাকে তুমি আরো একটু ছোট করে নিয়ে ওই রেক্ট্যাঙ্গেলকে, ওটার সাইডস আর বাই টু ওয়ালা একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নাও, যেটা এক্স কে কন্টেন করে, ঠিক আছে। কি করে করতে পারো, তোমার যদি এক্স মাইনাস এপসাইলন থেকে এক্স প্লাস এপসাইলন এটার কার্টেসিয়ান প্রোডাক্ট উইথ ইটসেলফ নিয়ে থাকো, এটা যদি আর হয়, তাহলে এক্স কে কি নেব, এক্স মাইনাস এপসাইলন বাই টু, এক্স প্লাস এপসাইলন বাই টু, এটা কার্টেসিয়ান প্রোডাক্ট উইথ ইটসেলফ, এটা হচ্ছে তোমার এস। তাহলে লাভের লাভ কি হচ্ছে, যে এস ইজ এ সাবসেট অফ এস কমপ্লিমেন্ট অ্যান্ড এস ইজ এ সাবসেট অফ এস ক্লোজার, আর এস ক্লোজারটা রেক্ট্যাঙ্গেলের মধ্যে থাকবে, আর এর মধ্যে থাকবে। তাহলে তোমার এই কাজটা তুমি প্রত্যেকটা এক্স এর জন্য করতে পারছো। এবার করো কি, যে তোমার এই যে জিনিসটা পাচ্ছ, এই ইউএক্স, এক্স বিলংস টু ইউ, এটাই তোমার ওপেন কভার ধরে নাও, ঠিক আছে। তো এই ওপেন কভারের একটা ফাইনাইট সাব কভার পাওয়া যাবে, তো সেই ফাইনাইট সাব কভারটা ধরো ইউ এক্স ওয়ান এটসেট্রা ইউ এক্স পি। তাহলে তোমার যে ইউ যেটা পেতে বলেছে, কোথায় গেল এই ইউ, এই ইউটাকে নিয়ে নাও তুমি ইউনিয়ন অফ ইউ এক্স ওয়ান এটসেট্রা ইউ এক্স পি।
তাহলে তুমি যেটা দেখাতে পারো যে একটু ভুল বলে ফেলেছি, বুঝেছো? উল্টোটা করো, যে তুমি এই এস যেটা ছোট ছোট জিনিসগুলো তৈরি করেছো ওটাকে নাও অ্যাজ ইয়োর, মানে আমাকে এরকম করতে হবে তো কাজটা, সেই জন্য তুমি এটা করো। তুমি এস এক্স গুলোকে নাও, মানে তুমি প্রত্যেকটা এক্স এর জন্য একটা ওপেন সেট নিয়েছিলে প্রথমত, করে তার মধ্যে একটা রেক্ট্যাঙ্গেল অফ সাইড আর ঢুকিয়েছো, তার মধ্যে একটা রেক্ট্যাঙ্গেল অফ সাইড r by 2 ঢুকিয়েছো, সো দ্যাট s is subset of s closure is a subset of r is a subset of u, এরকম সিচুয়েশন রয়েছে। এই u এর আসলে কোনো সিগনিফিকেন্স নেই, যাই হোক। তাহলে এই ওপেন কভারের করসপন্ডিং সাব কভারটা নিয়ে নাও sx1 ইউনিয়ন এটসেট্রা sxp which will contain k, ঠিক আছে? তাহলে এই টা is clearly a subset of sx1 union etc union sxp, এই জিনিসটার ক্লোজার। and what is this? This is equal to sx1 closure union, মানে আমার ইকুয়াল টু দরকার নেই, এটুকু হলেই হবে, এটসেট্রা ইউনিয়ন sxp ক্লোজার, ঠিক আছে? তাহলে আর এই জিনিসটা তোমার দেখতে পাচ্ছ যেভাবে কনস্ট্রাকশন করেছো, দিস ইজ আ সাবসেট অফ rx1 union etc union rxp, and that will be at least this much is true. So what do you get? You get এটাকে তুমি নাম দাও c, এই যে sx1 ক্লোজার এটসেট্রা এটাকে c নাম দাও, তাহলে এটা কম্প্যাক্ট হবে। এবারে বুঝতে পারছো কেন বুঝতে পারছো যে তুমি রেক্ট্যাঙ্গেলস ইত্যাদি নিয়েছো, হ্যাঁ এটা প্রত্যেকটা rx1 এটসেট্রার সাবসেট হিসেবে বসে আছে, এরা সবাই ক্লোজ রেক্ট্যাঙ্গেল, তাহলে এরা কম্প্যাক্ট সেটের ফাইনাইট ইউনিয়ন, সুতরাং এটা কম্প্যাক্ট হবে। আর এটার মধ্যে এটা যেটা বসে আছে এটা ওটার ইন্টিরিয়র হবে। আর ফাইনালি তুমি এই যে rx1 এটসেট্রা rxp সেটাকে সবকটাকে u এর সাবসেট করে নেবে। তো ইম্পর্টেন্সটা ওখানেই, যে প্রশ্নটা ছিল যে একটা ওপেন সেট দেওয়া আছে, কে একটা কম্প্যাক্ট সেট দেওয়া আছে, সো দ্যাট কে ইজ আ সাবসেট অফ ইউ। তাহলে দেখাও যে একটা কম্প্যাক্ট সেট সি পাওয়া যাবে ইন Rn, সো দ্যাট কে ইজ আ সাবসেট অফ ইন্টিরিয়র সি ইজ আ সাবসেট অফ সি ইজ আ সাবসেট অফ ইউ। সেই জন্য আমি এভাবে শুরু করেছিলাম, তাড়াহুড়ো করতে গিয়ে আমি একটু ভুল বলছিলাম যে এটার প্রয়োজন নেই, কিন্তু প্রয়োজন আছে। আমি এক্সটা যে কোনো কম্প্যাক্ট সেটের পয়েন্ট নিলাম, তাহলে যেহেতু কে ইজ এ সাবসেট অফ ইউ, এক্সটা ইউ এর মধ্যে আছে, সুতরাং আমি একটা রেক্ট্যাঙ্গেল পেয়ে যাব, ওপেন রেক্ট্যাঙ্গেল, সো দ্যাট এক্স বিলংস টু আর ইজ এ সাবসেট অফ ইউ। এবার সেই রেক্ট্যাঙ্গেলটাকে তুমি একটু শ্রিঙ্ক করে দাও যাতে ক্লোজারটাও ওটার মধ্যে থাকে। তো এই এসিওরেন্সটা তুমি কি করে দিতে পারো, যে তুমি রেক্ট্যাঙ্গেলটা আসলে একটা স্কোয়ার চুজ করে নাও যেটা এটার মধ্যে থাকবে। আমরা যে লাস্ট চ্যাপ্টার করেছি তার প্রথম দিকে এই কাজটা করেছি, যে এই রকম একটা সেন্টার্ড এট এক্স একটা রেক্ট্যাঙ্গেল সবসময় পাওয়া যাবে যেটা এটার মধ্যে থাকবে ইউ এর মধ্যে। সুতরাং তুমি এক্স মাইনাস এপসাইলন থেকে এক্স প্লাস এপসাইলন এরকম ওপেন রেক্ট্যাঙ্গেল নিয়ে নিচ্ছ, কার্টেসিয়ান প্রোডাক্ট উইথ ইটসেলফ n টাইমস, যেটা ইউ এর মধ্যে আছে, করে সেটাকে এটা এবার তোমার ট্যাঞ্জিবল হয়ে গেছে, তাই না? এই জিনিসটাকে তুমি চোখে মানে অন্তত ইমাজিনটা করতে পারছো, তোমার যা খুশি তাই লেংথ এসব হচ্ছে না, সবকটা লেংথই এপসাইলন। সুতরাং তুমি এপসাইলন বাই 2 এপসাইলন বাই 4 যাই হোক কিছু একটা ছোট্ট আরো করে নাও লেংথটা, যাতে যখন তুমি ক্লোজারটা নিচ্ছ মানে এক্স মাইনাস এপসাইলন বাই 2 থেকে এক্স প্লাস এপসাইলন বাই 2 এই জিনিসটা এই কম্প্যাক্ট সেটটা যেন এটার মধ্যে থাকে, আর সেটা তো তুমি চোখের সামনে দেখতে পাচ্ছ যে এটা তো হবেই। তাহলে এই অ্যাসিওরেন্সটা তুমি করলে, করে যে ছোট ছোট জিনিসটা পেলে সেই ছোট রেক্ট্যাঙ্গেল গুলোকে নিয়ে কভারটা ভাবো। এবার যেহেতু কেটা কম্প্যাক্ট, সেই কভারের একটা ফাইনাইট সাব কভার পাওয়া যাবে, সেই জন্যই তোমার সিচুয়েশনটা এমন হয়ে যাবে যে কে উইল বি এ সাবসেট অফ sx1 union etc sxp finitely many, and that is a subset of the closure of sx1 union etc sxp। আমার যতটুকু দরকার সেটা হচ্ছে this is a subset of sx1 closure union etc sxp closure,
Our Sx1 closure is a subset of Rx1, etc. Sxp closure is a subset of Rxp. তাহলে these guys এদের closure এর union is a subset of U. এটা পেয়ে গেছো কারণ Rx1 etc. Rxp তো ওখান থেকেই শুরু হয়েছিল। C কাকে চুজ করবে? C চুজ করবে Sx1 closure union etc. Sxp closure. If you take a finite collection of compact sets, then its union is naturally going to be compact. So therefore C is compact. And what is its interior? Its interior is precisely Sx1 union etc. Sxp. কারণ এটা তো rectangles, তাই না? এতে তুমি খুব ভালো জায়গায় আছো। So this is its interior. So therefore this interior is this is interior of C, which is contained in C and that is contained in U. তো ছবি হিসেবে তুমি কি ইমাজিন করছো যে তোমার একটা যদি এরকম কম্প্যাক্ট সেট দেওয়া থাকে আর একটা যদি ওপেন সেট দেওয়া থাকে U like this and this is your compact set K, তাহলে তুমি বলতে চাইছো যে you will be able to get a compact set so that your C, so that it will contain K, actually its interior will contain K, ঠিক আছে? So your compact set C will be such that its interior will contain K and the compact set itself will sit inside U. আমি কি কিছুটা বোঝাতে পেরেছি? Yes or no? হ্যাঁ ম্যাম। কিছুটা, তাই না? At least. So what I will do is that I will write, in any case I will do that. I will, when I give you the proof of this, ওইটা please go through it very much. কারণ এই যে পিকচারটা না, যে একটা ওপেন সেট যদি একটা কম্প্যাক্ট সেটকে কন্টেইন করে তাহলে সেটাকে তুমি একটা এরকম কম্প্যাক্ট সেট পেয়ে যেতে পারো ইন দ্য ইন্টেরিয়র, which will contain interior C will contain K and interior C will be a subset of C and that is a subset of U. That is a very, very important property of real number, real Euclidean spaces. ঠিক আছে? এই জিনিসটা ইনফ্যাক্ট এক্সারসাইজ না করে একটা প্রপোজিশন বা থিওরাম হিসেবেও লেখা যেতে পারে। You can try this theorem or this result will be very, very useful in what we will be doing subsequently. তো সেই জন্য এটা যথেষ্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো আমি লিখে তোমাদের দেব, তোমরা একবার, একটা তো বোঝালাম তোমাদের, তো এই জিনিসটাকে তোমরা একটু পড়ে বুঝবে কিন্তু না বুঝে ছেড়ে দেবে না, এটাই আমি বলতে চাইছি, ঠিক আছে? So let us stop here and from the next lecture I will start your what do you say, functions on Rn.